রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে পুলিশ জানিয়েছে ঘটনা তদন্তে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। রিপোর্ট করছেন গালমান শফি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশ বুধবার ওই থানার সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতার করে তাকে রাখা হয় থানা হাজতে। পরে সুকৌশলে থানা থেকে চম্পট দেন তিনি। ওসির পালিয়ে যাওয়ার প্রতিবাদে শুক্রবার উত্তরা এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশ থেকে নেতারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উত্তরা পূর্ব থানায় থেকে যে এখানকার আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই হত্যাকারী খুনিকে তার এই দোসররা আবার ছেড়ে দিয়েছে। থানা হেফাজত থেকে একটা খুনের আসামি, গণহত্যার আসামি পালিয়ে যাচ্ছে। মনে হয় যেন এটা একটি বাংলা সিনেমার নাটক। পরে তারা মিছিল নিয়ে উত্তরা পূর্ব থানার সামনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে পুলিশ। তাকে অ্যারেস্ট করার সমস্ত ব্যবস্থা আমরা করেছি, সুতরাং এটা আমাদের অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু সেই অ্যাচিভমেন্ট আমরা যাদের গাফলতির কারণে হয়েছে তাদের বিরুদ্ধে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। তাদের আরও তদন্ত কমিটি আমরা গঠন করেছি। আমরা প্রতিবেদন চাইব খুব শীঘ্রই। আমরা জানি যে আগে এই গ্যাপ তৈরি হয়েছিল বলেই কিন্তু সেই আগস্ট বিপ্লবের ক্ষেত্র তৈরি হয়েছিল। আমরা আবার চাই না সেই দিন আবার ফিরে আসুক। আমরা বারবার কিন্তু আপনাদের সহযোগিতা চেয়েছি, এখনো চাচ্ছি। এ ঘটনায় এরই মধ্যে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।